চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসায় আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। দিদিমণি, এইটা হইলো সরকারের একটা খাস জমি। আমি চিন্তা করতেছি সরকারের অফিস থেকে লিজ নিয়ে এখানে একটা বড় খামার করব, তাই জমিটা মাইপা নিতেছি। এটা খাস জমি? আপনারা কে বলছে এই কথাটা? আমি দীপাবলি মুখার্জি ওয়ারিশান সূত্রে এই সম্পত্তির মালিক। ফাও কথা না কইয়া জান তো নিজের কামে যান। যান, এই কাম কর। মিজান ভাই, আপনার লোক নিয়ে আপনি সরে যান বলতেছি। আপনি একজন দিদিমণি, স্কুলে বাচ্চা কাচ্চাদের পড়ান, জ্ঞান দান করেন। সেই জ্ঞান দানের কাজটা কইরাও আপনি এতদিন যাবত এই জমিটা বেআইনিভাবে ভোগ দখল করে গেছেন। সমাজের একজন দিদিমণি হিসেবে আপনার এটা অন্যায় হয়েছে। তারপরও আমরা এই অন্যায়টা সহ্য করে গেছি, কারণ এই সম্পত্তিটা হইতেছে খাস সম্পত্তি। এই জমি সরকারের কাছ থেকে নিয়ম করে লিজ না নিলে আজে বাজে লোক তো ভোগ দখল করবেই। আপনি আজে বাজে লোকের পর্যায়ে না পড়লেও বেআইনিভাবে এই ভোগ দখলটা চালায় গেছেন। এখন আমি এই জমিটা মাইপা নিতেছি, আমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে এখানে একটা খামার করব। অতএব আপনি ফাও কথা না বইলা এখান থেকে বিদায় হন। মিজান ভাই, আপনি সরে যান বলতেছি, আপনি সরে যান। আমি বলছি এইখান থেকে আপনি সরে যান। যান। এই যে আমির সাহেব, আপনি আপনার গাছ ফিতা নিয়ে আপনার লোকজন নিয়ে সরে যান বলতেছি। আমিন তোমার হুকুমের গোলাম না সেমরি। ফাও ঝামেলা তৈরি না কইরা এখান থেকে বিদায় হও, নাহলে গলা নাটকা দিয়ে বের করে দিব। ওই সব ফালতু মাইয়া গলায় কথা বলার আমার সময় নাই। কাজ কর তোরা, কাজ কর। এই জমিন টিপা পড়ি, সময় জানে এই জমি টিপা পড়ি। এই বেরাই যাও, বেরাও কইতেছি। মাইরা হলো একদম মাইরা। আরে ভাই, আপনাকে এই বেজাল্লা জমিন আমরা কাটতে পারবো। তোমরা আমার জমি ওভাবে বাধা দিচ্ছ, আমি দেখা নেবো। আমি ইউনিয়ন অফিসে যাইতেছি, আমি ওইখানে গিয়ে বিচার দিয়া নালিশ করে তোমরা বুঝাবো। ফোন রাখতো দুলা ভাই, চলেন সারিস আছে। দুলা ভাই, দীপাবলিতে আমরা অর্থ এলাকায় ভালো একটা আমরা দীপাবলিতে পছন্দ করি, কিন্তু দীপাবলি অন্যায়ভাবে সরকারি জমি লিজ দিতে যাওয়া একটা লোককে বাধা দেয়, এটা কিন্তু ঠিকঠাক নয়। হ্যাঁ, এবার সরকারি একটা খাস দীপাবলি সেটা বন্ধ করতে রাখছে, কিন্তু সে অন্যায়ভাবে সরকারি একটা খাস সম্পত্তি সারা জীবন ভোগ দখল করে যাবে, এটা কিন্তু অন্যায় বলে ভাই, এটা ঠিক না।
এই অত্র এলাকার আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এটা বিচার করার ক্ষমতা আপনার আছে এবং থাকবে, এটা আমরা মনে করি। এই মতি, তুই চুপ কর। মিজান, কি হয়েছে তুই ক, তোর মুখ দিয়ে শুনতে চাই। মিজান কি বলতে দিলাম? মিজান আপনার সামনে কিছু বলতে পারবে না, সেটা আপনিও জানেন। আমার বক্তব্য আপনি মিজানের বক্তব্য হিসেবে গ্রহণ করেন। তোর বক্তব্য যদি মিজানের বক্তব্য হয়, সেটাও মিজানের বলতে হবে, কারণ ঘটনাটা ঘটছে মিজানের সাথে। কি রে মিজান, ক দুলাভাই ক। আমার দুলাভাই, আমার বোন জামাই আমার বিশ্বাস করতেছে না যে তোর বক্তব্য আমার বক্তব্য। এখন তো দুলাভাইরে ভালো করে ক, আমার বক্তব্য তোর বক্তব্য ক। জি, মতিমামার বক্তব্যই আমার বক্তব্য। আমি এখন চাইছি আমার সাথে। কেন বিচারের মাঝখানে তোর যাইতে হবে কেন? আমার এসব ভেজাল একদম ভালো লাগে না, অসহ্য লাগে। আমি চাই। ভেজাল লাগাই দিয়া ভেজালের মধ্যে থাকতে পারবো না বললে তো চলবো না। দুলাভাই আমার বক্তব্য যদি মিজানের বক্তব্য হয়ে থাকে, তাহলে মিজানের যাক না, কোনো সমস্যা কি? এই যা 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 যা, যা। এই যা, তাহলে যা, আপত্তি কর, যা। মিজান সরকারি খাস সম্পত্তিটা সুন্দর করে মাপতে দিচ্ছে। হঠাৎ করে দিবা বলে এসে তারা বাধা দিচ্ছে এবং তার সাথে সাদাটা গল্প চলে ভাই। আমার কথা হচ্ছে দুলা ভাই, এখানে সরকারি তহসিলদার বসা আছে দুলা ভাই। দীপাবলির কাছে যদি ওই জমির কাগজপত্র থাকে এখনই শো করুন, শো প্লিজ। এই তুই চুপ কর মতি। চুপ করলে কেমনি হবে দুলা ভাই? আপনার অনুকম্পা পাইয়া, আপনার দয়া পাইয়া দীপাবলি যেই হারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে, এটা হইতে পারে না দুলা ভাই। অবশ্যই হইতে পারে, সেই জন্যই তো আমি বিচারে বসছি। আর তুই বিচারের মধ্যে এত কথা বললে তো বিচার করতে পারবো না। আমার উপর উভয়েরই আস্থা রাখতে হবে। আরে দীপাবলি যদি অন্যায় করেই থাকে, তাহলে দীপাবলিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। অন্যায় যখন তুমি একটা করেই ফেলেছো, তখন কি আর করা। তুমি আমাদেরই মেয়ে, তোমার তো ক্ষমা চাইতেই হবে। মিজান এখানে নাই, মতির কাছে তুমি ক্ষমা চাও। আর এখানে উপস্থিত সকলের কাছে তুমি ক্ষমা চাও। মিজান আমার সবর মারছে, যা তা কথা কইছে, এটা কোনো বিচার হইব না চেয়ারম্যান সাহেব। মিজান থাকতে এসব কথা বলো নাই কেন? এখন বিচারের শেষ, এখন তুমি আসছো নালিশ জানাই, এটা কেমন কথা? এই রহমত, এই এইটা তোমার বাড়ির উঠান বা আদিনাথ মাস্টার বা দীপাবলির স্কুল গন্না যে তুমি তোমার মতো করে কথা বলবা। এইটা অত্র এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজের টেবিল। এখানে সুন্দর করে বিচার সালিশ হয়, তোমার মতন করে এখানে কথা বললে চলবে না। আর কথাবার্তা এখানে যতক্ষণ বলবো ততক্ষণ বুঝে শুনে বলবা। চেয়ারম্যান সাহেব কথায় কিন্তু অনেক কথা বাড়ে। আপনি বিচারের রায় দিয়েছেন, দীপাবলি ক্ষমা চাইবে। দীপাবলি ক্ষমা চাক, আপনার রায়ের উপর আমাদের কোনো কথাবার্তা নেই, আমরা চলে যাই। আমি ক্ষমা চাইবো? আমি? না, আপনি ক্ষমা চাইবেন না। আপনার হয়ে কালা করতে সেখানে ক্ষমা চাইবেন। চেয়ারম্যান সাহেব বুঝে শুনে একটা রায় দিলে আমরা সেটা মাইনে নিই না, আর তুমি সেটা নিয়ে প্রশ্ন করতেছো। আচ্ছা, তোমার একটা প্রশ্ন করি, তুমি এত বেয়াদব হয়েছো কবে থেকে দীপালি মুখার্জি? তোমার যেটা আদিরাত মাস্টার একটা সোজা সাপটা ভালো মানুষ, তার ভাইয়ের মেয়ে হইয়া তুমি এত বেয়াদব হয়েছো কোথা থেকে বলো তোমাকে? এটা তো ন্যায় বিচার হলো না চেয়ারম্যান সাহেব। দুলা ভাই, আপনি কিছু হেরে মাপছে, এই দিকে কানতেছে, এই কি আঙ্গু বন্ধে মায়া লাগাইতেছে নাকি? আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের কাছে মাফ চাই।
আপনাদের সকলের কাছে আমি মাফ চাই। কি হয়েছে দীপাবলি? ইউনিয়ন পরিষদের সালিশে কি হয়েছে বলো আমারে, খুলে বলো। আরে খুইলা বলো আমারে, আমি ব্যবস্থা নিতেছি। তোমার সঙ্গে যদি কোনো ধরনের অন্যায় করা হয়ে থাকে সেটার ব্যবস্থা আমি নিব, তুমি খালি খুইলা বলো আমারে। আহারে চুপ করে থাকলে কি হইব নাকি? আমারে ঘটনাটা খুইলা বলো তুমি। দয়া করে আমারে আমার পথে যাইতে দেন। আরে যাইবা তো অবশ্যই, আগে ঘটনাটা আমারে খুলে বলো। বিচারে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু ঘটনাটা শুনেই আমার মনে হয়েছে তুমি উপযুক্ত বিচারের জায়গায় পাইবা না। বিচারটা আপনার বাবা করছে, কি বিচার হয়েছে সেটা আপনার বাবাই ভালো বলতে পারবে। আরে আমার বাবা বিচার করছে দেখাই সেখানে তুমি উপযুক্ত বিচারটা পাইবা না, এটা আমি জানি। আচ্ছা কি নিয়ে বিচার হয়েছে বলো আমারে। কি নিয়ে বিচার হয়েছে সেটা আপনার বন্ধু মিজানরে জিজ্ঞেস করেন। মিজান? জি মিজান, আপনার বন্ধু মিজান আমারে নিয়ে বিচারের ব্যবস্থা করছেন। আপনার বন্ধু মিজান এই রহমত কাকার গালে চর মারছেন, গায়ে হাত তুলছেন, গলা টিপে ধরছেন, আর আমি কেন তার প্রতিবাদ করছি সেই জন্য আমারে নিয়ে বিচারের ব্যবস্থা করছেন। আর সেই বিচারের রায় ঠিক করে দিয়েছেন আপনার মতি মামা। সব আপনারা করছেন, সব আপনারা করছেন। আর এখন আপনি আসছেন বিচারের রায় জানতে, বিচারের রায় জানতে আসছেন আপনি। একটা রাস্তার ছেলে মিজান সারাদিন ওই তারিখানায় মদ নিয়ে পড়ে থাকে। সেই মিজান দীপাবলির মারে যাতা কয়ে অপমান করলো তো করলোই, আবার ওই চেয়ারম্যানের অফিসে সালিশ বসাইলো। চেয়ারম্যান আর ওই তার শালামতি দীপাবলির যাতা কইলো, সকলের সামনে অপমান করলো। শান্ত হন কাকা, শান্ত হন। শান্ত হই কেমনে? এই দীপাবলি মারে আমার চোখের সামনে এরকম অপমান হইতে দেখা শান্ত হই কেমনে? মতিনি একটা বাজে লোক, মিজান নিশাখোর। এরা সব অমানুষ কাকা, সব অমানুষ। অমানুষের সাথে মানুষের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানে নেই কাকা, কোনো মানে নেই। ভগবতী দীপাবলিরে ডাক দাও, কাও আমি আসছি। কেন আর কি করার বাদ আছে তোমাকে? আমার গায়ে তো হাত তুলছই, এখন কি দীপাবলির গায়ে হাত তুলবা? পারবা? তোমাকে সেই ক্ষমতাও আছে, তোমরা পারবা। আকাইমা কথা বাদ দেন সে কাকা, যান ভিতরে যান, যা দীপাবলিরে বলেন সুমন আসছে দেখা করতে, যান। আমি আকাইম্মা কথা কই? আমার কথা তোমার কাছে আকাইম্মা মনে হইতেছে? তোমার বন্ধু মিজান আমার গলা টিপা ধরছে। আমি আর বাপের বয়সী একটা মানুষ, আমার বান্দির বাচ্চা কয়ে গালি দিচ্ছে। আচ্ছা মিজান যদি অন্যায় করে থাকে মিজান শাস্তি পাইব, দীপাবলির সামনেই ওরা শাস্তি দাও নেব। আপনার ডাক দাওনের ব্যবস্থা করেন। আমি কারো কাছে কোনো বিচার চাই না। এখানে কেউ কোনো অন্যায় করে নাই,
অন্যায় যা করার আমি করছি। আমি আমার বাবার ভিটার জমি রক্ষা করতে গিয়ে অন্যায় করছি। আমার ভুল হয়ে গেছে, সেই জন্য আমি আপনার বাবা আমাদের চেয়ারম্যান সাহেবের অফিসের তার সামনে আপনার মতি মামার কথা মতন সকলের উপস্থিতিতে আমি ক্ষমা চাই আসছি। আমারে ক্ষমা করে দেন। আমি আবারও সকলের কাছে ক্ষমা চাই। তোমার চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যায়।